জল পুরো থই থই করছে। কি হলো কি? হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো, আর আমিও দেখো ভালোই আছি। তো সকাল বাজে এখন 9টা, ঠিক আছে? একটু আগে ঘুম থেকে উঠলাম আর আজকে আমরা চলে যাব। তো দেখো এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে যেদিন থেকে আসছি সেই দিন থেকেই বৃষ্টি, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখানে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর আমাদের উঠোনে পুরো জল জমে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এখানে জল পুরো থই থই করছে। আকাশটার কি অবস্থা, পুরো মেঘলা আকাশ, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে এখন। তো বন্ধুরা এখানে তো আজকেই লাস্ট থাকা, আর জানি না কবে আসতে পারবো না আসতে পারবে। বাপের বাড়ি আজকে লাস্ট দিন। তো এতদিন তো ঠিকঠাক মতো ভিডিওই কোনো বানাতে পারিনি, যদিও বা বানিয়েছি সেগুলো মানে কীভাবে শেষ করব সেটাও করতে পারিনি, যে এতটাই ব্যস্ত ছিলাম। ব্যস্ততার থেকেও যেটা বড় সমস্যা, এখানে না আমার ফোনের নেটও চলে না, কিছুই না। নেটওয়ার্কটা ঠিকঠাক পাচ্ছি কিন্তু ফোনের নেট ফেট কিছু চলছে না, তো যার জন্য আমি কোনো কারো ভিডিওই দেখতে পারি না। আর নিজে যে একটা ভিডিও আপলোডে বসিয়েছি, সেটা 2 দিন টাইম লেগেছে আপলোড হতে, এর জন্য চ্যানেলেও অনেকটাই গ্যাপ পড়ে গেছে ভিডিও আপলোড করতে। তো দেখো আমি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দেখো দাঁড়িয়ে আছি বাড়ির সামনে। এই দেখো এটা হলো বাড়ির সামনের রাস্তা, ঠিক আছে? বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। আর দেখো আমাদের বাড়ির পেছনে কতটা জল জমেছে, আরও দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমাদের বাড়ির পেছনে দেখো কতটা জল জমেছে। রাস্তা, রাস্তার অবস্থা, ড্রেন পুরো ভরে গেছে জলে। বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা, কারণ দেখো উত্তরবঙ্গের এই অবস্থা, উত্তরবঙ্গে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু একটু বৃষ্টি নেই, সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। দেখো আমরা বৃষ্টির মধ্যে জলের মধ্যে থই থই করছি আর তোমরা গরমে পুড়ে যাচ্ছ। দেখো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কিন্তু এটাই একটা ফারাক, আবহাওয়ার বিশাল একটা পার্থক্য রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন আর বেশি বকবো না। আর বৃষ্টির মধ্যে অনেকক্ষণ থেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আজকে যেহেতু চলে যাব, অনেক মানে গোছগাছ করার আছে, তারপর মানে টাইম মতো খেয়ে দিয়ে বেরোতে হবে, নইলে ট্রেন পাওয়া যাবে। ভিজে যাচ্ছি, ফোনটাও ভিজে যাচ্ছে আমার। তো পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এবার আমি ঘরে যাই। চলো ব্রাশটা পরে, ব্রাশ হাতে নিয়ে দেখো আমি ভিজছি। এই দেখো বন্ধুরা এখানে প্যাকিং চলছে আমাদের, আজকে যেহেতু চলে যাবো ওর জন্য দেখো মা কত কিছু দিয়ে দিয়েছে। এই যে বিস্কুট, এখানে আমার কাকা এনে দিয়েছে দোকান থেকে, এগুলো কাকার দোকানের বিস্কুট। আবার মা দেখো আমাকে ইনো এনে দিয়েছে, আর ইনোর বান্ডিলগুলো কোথায়, এই যে দেখো এখানে কতগুলো ইনো এনে দিয়েছে, কারণ কাল থেকে আমার পেটটা ভীষণ খারাপ, এই জন্য আমার মা এতগুলো ইনো এনে দিয়েছে। এখানে দেখো আছে চালের গুঁড়ো, এটা গোপুর জন্য এখানে খই এনে দিয়েছে। আর ট্রলির ভেতরে আরও ঢোকানো হয়ে গেছে, মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে। তো এবার একটু সকালে খাওয়া দাওয়া করবো, তারপর দেখি দুপুরের জন্য রেডি হব। বন্ধুরা দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর মাঝখানে অনেকগুলো ক্লিপস নেওয়া হয়নি, কারণ সেখানে ক্লিপস নেওয়ার মতো কোনো মন মানসিকতাই ছিল না, কারণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যেন ভীষণ মন খারাপ ছিল। আমার মা কাঁদছিল, আমিও কাঁদছিলাম, সবার মন খুব খারাপ ছিল, যার জন্য আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। তাই বাড়ি থেকে বের হওয়ার পরেই কিন্তু আমি একটু ভিডিও ক্লিপস নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হলো আমাদের বাড়ির পাশে ইস্কন মন্দির, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেহেতু বৃষ্টি একটু কমেছে, তাই দেখো আমরা কিন্তু ভালো করে যেতে পারছি, নইলে সকাল থেকে যে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো বন্ধুরা। আর এটা হলো স্টেশনে যাওয়ার কিন্তু রাস্তাটা। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু স্টেশনে চলেই আসছি, আর এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো রাস্তায় কি পরিমাণ জল জমেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কতটা বৃষ্টি হয়েছে। তো যাই হোক বন্ধুরা আমরা এখন স্টেশনে চলে আসছি, আর টোটো থেকে এখন নামবো। তো টোটো থেকে নামি, তারপর স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এটা হলো নিউ কোচবিহার স্টেশন। এই দেখো ওইদিকে রয়েছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ ওখানে যে টিটি দাঁড়িয়ে রয়েছে, আর এটা হলো বাইরের সাইডটা। তো আমরা টোটো থেকে নেমে জাস্ট দাঁড়ালাম, তো একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এবার আমরা প্ল্যাটফর্মের ভেতরে ঢুকবো। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমার ট্রেন জার্নিটা।
তো এর আগে বাপের বাড়ি আসার ভিডিওটা শেয়ার করেছিলাম, এবার বাপের বাড়ি থেকে যাওয়ার ভিডিওটা শেয়ার করেছি। তো এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আমরা প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, এবার 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দেবে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা আমরা কিন্তু আজকে যাব উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। তো আমাদের ট্রেন এখন ঢোকার সময় হয়ে গেছে। আমরা যেদিন এখানে এসেছিলাম কোচবিহারে, সেই দিনও উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এসেছিলাম, আর আমরা যাচ্ছিও কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। তো আমি ভাবিনি যে আজকে এতটা ভিড় হবে, কারণ মানে বৃষ্টির ওয়েদার কিন্তু তবুও প্রচুর ভিড়। তো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর দেখো চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, আর চার সাইডে দেখো কি সুন্দর চা বাগানগুলো। যেহেতু বৃষ্টি হয়েছে তাই চারদিকে কিন্তু জল জমে রয়েছে। আর আমরা কথা বলতে বলতে দেখো চলে আসছি এনজিপিতে। তো এনজিপিতে আসছি, এখন কিন্তু 6টার মতো বাজে। তো আমরা এনজিপিতে ঢুকেছি। তো এখন এনজিপিতে তো ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। তো যাই হোক, এনজিপিতে এখন কিছু কিনে নেব। তো এনজিপি থেকে এবার আমরা একবারে চলে আসছি মালদা টাউনে। এখন বাজে রাত্রি 10টা 20। মালদা টাউনে কিন্তু একদম মানে পারফেক্ট টাইম যেটা আর কি, সেই টাইমেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন কিন্তু লেট ছিল, কিন্তু মালদা টাউনে যখন ঢুকিয়েছে 5 মিনিট আরও আগে ঢুকিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখনও রাতের ডিনার করিনি। রাতের ডিনার করবো, এই যে মালদা টাউন এখন ছেড়ে যাচ্ছে, এখন আমরা করব রাতের ডিনার। কারণ এতক্ষণ রাতের ডিনার করিনি, কারণ একটা ভেতর থেকে অস্বস্তি ফিল হচ্ছিল, যার জন্য আর কি রাতের ডিনারটা করা হয়নি। আর দেখো এখন বাজে ভোর 3:20, আর আমরা চলে আসছি এখন বর্ধমান স্টেশনে। তো আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নামিনি, আমরা আজকে বর্ধমান স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আজকে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব। আর দেখো এই যে সামনে যে দাদাগুলোকে দেখছো, যে নীল রঙের টি শার্ট পরা, ওরাও কিন্তু আমাদের সাথে এসেছে সেই কোচবিহার থেকে। ওদের বাড়ি কিন্তু সিঙ্গুরে। তো যাই হোক, আমরা একই কামরায় ছিলাম, তো অনেক গল্প টল্প হলো সবার সাথে। এবার আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট তো কাটতে হবে, যেহেতু আমরা লোকাল ট্রেনে করে এবার আমরা যাবো, তো আমরা টিকিট তো কাটতে হবে, তাই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাটবো আর একটু ফ্রেশ হব, যার জন্য আমরা এবার নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার। আর কারা কারা আমার এই ভিডিওটা এনজিপি, মালদা টাউন এবং বর্ধমান থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। বর্ধমানে যেহেতু আমরা নেমে গেছি, তাই সারা রাত কিন্তু আমাদের একটুও ঘুম হয়নি, কারণ আমরা মালদা টাউন পর্যন্ত তো পুরো বসেই এলাম, একটু শুলামও না, কিছুই না। তারপর যখন রাতে ডিনারটা করলাম, তারপর একটু শুয়েছিলাম, কিন্তু তবুও কিন্তু ঘুমাইনি, কারণ আমাদেরকে বর্ধমানে নামতে হবে, মাথায় একটা টেনশন ছিল। তো যার জন্য আর ঘুমানোই হয়নি। আর এইদিকে দেখো আমাদের কিন্তু লোকাল ট্রেন চলে আসছে, আর এই ট্রেনে করেই কিন্তু আমরা এবার বাড়ি যাব। তো এটা কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এটা হলো কর্ড লাইনের ট্রেন, বর্ধমান হাওড়া কর্ড লাইনের ট্রেন। তো আমরা যেহেতু কামারকুণ্ডুতে নামবো, তাই আমরা এই ট্রেনে করেই কিন্তু যাব। বন্ধুরা দেখো, আমরা ট্রেনে উঠে গেছি, বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরেছি, একটা কর্ড লাইন হয়ে যাবে, একদম কামারকুণ্ডুতে নামিয়ে দেবে। তো কামারকুণ্ডু থেকে আমরা টোটো ধরে বাড়ি চলে যাব। আর আমরা এবার দক্ষিণেশ্বর গেলাম না, অনেকটা ঝামেলা হবে। ট্রেনে বসার পর আমার বর 1 কাপ চা খাচ্ছে, কারণ এখন আর কি খাবে এই এত রাতে। তো এখন 1 কাপ চা খেয়ে নিচ্ছে। তো চা খেয়ে তারপর ট্রেন এখনও তো ছাড়েনি, ট্রেন ছাড়তে এখনও দেরি আছে, 3:58-তে ট্রেন ছাড়বে। তো আমরা এতক্ষণ কিন্তু ট্রেনেই বসে আছি। এইদিকে দেখো বন্ধুরা, আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমি সারা রাত একটু ঘুমাতে পারিনি। আমি লোকাল ট্রেনের মধ্যে কিন্তু আমি শুয়ে পড়েছি। আর দেখো এখন ভোর হয়ে গেছে, আর আমাদের নামার সময়ও কিন্তু হয়ে গেছে। তো এখন 5টার মতো বাজে। তো দেখো আমরা কিন্তু এখন প্রায় কাছাকাছি চলে আসছি, আর একটু পরে নেমে যাব। দেখো ভোরবেলার পরিবেশটা কি সুন্দর দেখতে, চারদিকে কত সুন্দর লাগছে। আর দেখো এখন কিন্তু মাত্র সূর্যটা উদয় হচ্ছে, আর দেখো কি সুন্দর লাগছে না সূর্যটাকে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখো, আমরা কামারকুণ্ডুতে নেমে গেছি। এবার কামারকুণ্ডু থেকে মানে এই প্ল্যাটফর্ম থেকে আমরা এবার বাইরের দিকে বেরোবো। তো বাইরের দিকে বেরিয়ে আমরা দেখি টোটোতে করে বা অটো পেলে অটোতে করে আমরা যাব। তো আমার বর যাচ্ছে আগে আগে, আমি পেছনে আছি। তো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাইরের দিকে।
আর আমার বরের হাতে একটা ব্যাগ দিচ্ছিলাম, কারণ আমার হাতে অনেকগুলো ব্যাগ, তারপরে গপু ছিল, তারপর আবার ক্যামেরাটা ছিল, ওই জন্য প্রবলেম হচ্ছিল। তাই আমার বরকে বললাম এই ব্যাগটা নিয়ে নাও, আর আমার হাতে গপু আছে, ক্যামেরাও আছে, তাহলে খুব অসুবিধা হচ্ছে। তাই আমার বর ওই ব্যাগটা নিয়ে নিল। তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেলাম, আর টোটো ধরে এবার আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। বন্ধুরা, আমরা তো ভীষণ টায়ার্ড, আর কথা বলার মতো কোনো পরিস্থিতিতেই নেই। তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে।